এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বরে রয়েছি, যাবো আজকে বেলুড় মঠ ফেরিতে করে। চলুন আপনাদেরকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ কিভাবে ফেরিতে করে যাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটিতে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। আমি দেখতে পাচ্ছি আমার পিছনেতে দক্ষিণেশ্বর যে রেলের টিকিট কাউন্টারটি রয়েছে, টিকিট কাউন্টারের পাশে মেট্রো স্টেশন রয়েছে। চলুন যাওয়া যাক বেলুড় মঠের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড রয়েছে, ডান দিকেতে রয়েছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। দেখতে পাচ্ছি এখানে নেমেও যদি যেতে চান তা এইভাবেই যেতে হবে। আপনি স্কাইওয়াকে থ্রু দিয়ে এখানে এসকেলেটর রয়েছে, উঠে যান এসকেলেটর দিয়ে স্কাইওয়াকের উপরে। সেখান থেকে হেঁটে হেঁটে চলে যাবেন একদম স্কাইওয়াকের শেষ প্রান্তে, যেখানেতে নামার জায়গা রয়েছে। নেমে পরে বাঁ দিকেতে গেলেই পেয়ে যাবেন ফেরিঘাট। দেখতে পাচ্ছি যারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন অনেকে যাচ্ছেন, আবার অনেকে ফিরে আসছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্কাইওয়াক দিয়ে সোজা গেলে পাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির, আর এদিকে ডান দিকে চলে গেলে পাওয়া যায় আদ্যাপীঠ মন্দির। এখানে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে যে রেলের টিকিট কাউন্টারটি রয়েছে, পাশে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এভাবে মেট্রো স্টেশন এবং রেল স্টেশন দুটি কানেক্টেড রয়েছে। এরকম একটি হাঁটার রাস্তা রয়েছে। আমরা স্কাইওয়াকের এখন উপরের অংশতে রয়েছি, হেঁটে চলেছি মন্দিরের দিকে। ওখান থেকে যাবো ফেরিঘাটের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের নামটি অনেকে এখানে ছবি তুলছে। বাঁ দিকের অংশতে রয়েছে ডালার দোকান এবং ডান দিকে রয়েছে বাড়ির এবং পুজোর অন্যান্য সামগ্রীর দোকান। এখান থেকেও ডালা সংগ্রহ করতে পারেন। এখান থেকে ডালা সংগ্রহ করলে ডালা স্টার্ট হয় 20 টাকা থেকে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা বিভিন্ন দামের ডালা পাওয়া যায় এখানে। আমরা এগিয়ে চলেছি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্কাইওয়াকের একদম শেষ প্রান্তিতে। ডান দিকের অংশে মানুষজন যারা নিচ থেকে উপরে উঠে আসছেন তারা আসছেন। আমরা বাম দিকের অংশ দিয়ে নিচে নেমে যাব। চলুন যাওয়া যাক। এখানে তো এসকেলেটরের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি ডান দিকে এবং বাঁ দিকে দুটো এসকেলেটর রয়েছে। আমরা ডান দিকের এসকেলেটর দিয়ে নেমে যাচ্ছি। নেমে গেলে এই মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে, সিংহদুয়ারটি পাওয়া যায়। সিংহদুয়ারের থেকে সোজা চলে গেলে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা সোজা না গিয়ে বাঁ দিকে যাবো। বাঁ দিকে রয়েছে ফেরিঘাট দিয়ে চলে যাব আমরা বেলুড় মঠে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিজিবল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে, সিংহদুয়ারটি। দক্ষিণেশ্বর মন্দিরে তো মহাসপ্তমীতে বেশ ভালোই ভিড় হয়েছে। এটা মেন এন্ট্রি গেট রয়েছে, ওদিক দিকে উপরে উঠে যাওয়ার রাস্তা। আমরা যাব বাঁ দিকে দিয়ে পৌঁছে যাব দক্ষিণেশ্বর ফেরিঘাটে। এগিয়ে চলছি বাঁ দিকে, আর মন্দির দিকে গেলাম না। চলুন, এখানে তো বেশ কিছু ডালার দোকান এবং খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আপনি পুজো দেওয়ার জন্য ডালা এবং ফুল সংগ্রহ করতে পারেন। ভিতরে তো রয়েছে একটি ডালা আর্কেড। ভিতরে ডালা আর্কেডে ডালার দাম একটু বেশি হয়, এখানেতে অপেক্ষাকৃত একটু কম হয়। এটা প্রায় 200 মিটারের মতো রাস্তা রয়েছে, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। আমি এগিয়ে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তার উপরে এভাবে রয়েছে অনেকগুলো ডালার দোকান, রয়েছে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। এদিকে একটি ছোট মঠ রয়েছে। যখন পুজোর বেশি লাইন পড়ে তখন এদিক দিয়েও লাইনগুলোকে ঘোরানো হয়। অনেকে বেলুড় মঠ ঘুরে তারপরে এখানে দক্ষিণেশ্বরে আসেন, তারা এই সমস্ত জায়গা থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিয়ে গিয়ে পুজো দেন। আমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণী যে ফেরিঘাটটি রয়েছে, ফেরিঘাটের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। এখান থেকে অটো পাওয়া যায়। 200 মিটারের মতো রাস্তা রয়েছে, 10 টাকা করে পয়সা নেয়। দক্ষিণেশ্বর মন্দিরের যে মেন গেট রয়েছে বা বাস স্ট্যান্ড রয়েছে সেখানেতে পৌঁছে যায়। এখানেতে আমরা একটি মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। প্রণাম নিও, সবারকে ভালো রেখো, সবার উপর কৃপা করো। আমরা মা কালীর দর্শন করলাম। এখানেতে টিকিট মা ভবতারিণী ঘাটের যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের সামনে এখানে দেখতে পাচ্ছি টিকিট প্রাইস রয়েছে 11 টাকা করে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে। 3 বছরের উপরে সবার ভাড়া লাগে 11 টাকা করে। আমি 11 টাকা পয়সা দিয়ে টিকিট কেটে নিচ্ছি। দাদা একটা দেবেন। টিকিটটি সংগ্রহ করলাম। এটা টিকিট রয়েছে, এটা ওখানেতে এন্ট্রি গেটেতে দেখাতে হবে। সামনেই রয়েছে এন্ট্রি গেটটা। চলুন এন্ট্রি গেটে যাই। ওখানেতে একটুক্ষণ অপেক্ষা করতে হবে, পরের ফেরিটি এলে সেখান থেকে ওই ফেরি ধরে চলে যেতে হবে। এখানেতে বেশ কিছু খাওয়ার ব্যবস্থা রয়েছে, ডাবের জল, কচুরির ব্যবস্থা। এখানেতে বিনা টিকিটে প্রবেশ নিষেধ। এটি দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। পশ্চিমবঙ্গ সরকার থেকে এই ঘাটটি বানানো হয়েছে। এখানেতে তার এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটে এখানেতে টিকিট দেখিয়ে ভিতরেতে ঢুকতে হবে, তারপর অপেক্ষা করতে হবে ফেরির জন্য। এখানেতে আমরা এন্ট্রি গেটের টিকিট দিয়েছি।
এখানেতে দাঁড়িয়ে রয়েছি ফেরির জন্য। এখানেতে বেশ কিছু দেখতে পাচ্ছি জলের মধ্যে ভেটকি মাছ ঘোরাফেরা করছে। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। খালি চোখে এগুলো পরিষ্কারই দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে জানি না। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে এসে যাবে ফেরি আর আমরা উঠে পড়বো ফেরিতে। বেশ কিছু ভেটকি মাছ এখানেতে জলে ঘোরাফেরা করছে, এখানেতে দেখতে পেলাম, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঘাটের পাশে রয়েছে বালি ব্রিজ। বালি ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করে। আমরা ফেরিটি ধরার জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি, অনেক মানুষই চলেছেন। অল্পক্ষণের মধ্যেই ফেরিটি এসে যাবে, তারপর আমরা পৌঁছে যাবো বেলুড়েতে। চলুন আপনাদেরও নিয়ে যাই। বেশ সংখ্যক মানুষ এখানেতে এসেছেন বেলুড় যাওয়ার জন্য। বেলুড়তে মহাসপ্তমীর যে পুজো চলছে, পুজোটি দেখার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এগিয়ে চলেছি আমরা হাঁটতে হাঁটতে। এখানে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে ঘাটটি রয়েছে, ঘাটেতে অল্প সংখ্যক মানুষ রয়েছেন। ও পাশে তো একটা নতুন রাস্তা বানানো হয়েছে, এ পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকেতে বালি ব্রিজ রয়েছে, সামনে ফেরি ঘাটটি রয়েছে। ফেরিটি আসছে ওই পার থেকে, একটু পরে এসে পৌঁছে যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভবতারিণী ফেরিঘাটের জেটিতে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে বেশ সংখ্যক মানুষ এসেছেন যারা বেলুড় মঠেতে যাবেন বলে অপেক্ষা করছেন। আমিও যাব বেলুড় মঠেতে। চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই বেলুড় মঠেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফেরিটি আসছে আস্তে আস্তে, এখানেতে থামবে, তারপর বাকি সবাই ওখানে যারা রয়েছে তারা নেমে যাবে। নেমে যাওয়ার পরে আমরা উঠে পড়বো ফেরিতে। বাঁ দিকের অংশ দিয়ে এখানে যারা যাবে তারা নেমে পড়বে, আর ডান দিকের অংশ দিয়ে যারা ওখান থেকে বেলুড় মঠ থেকে আসছে তারা এখানেতে উঠে পড়বে। এখানেতে ফেরিটি এসে পৌঁছে গেল। উপরেতে শেড লাগানো রয়েছে, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পরিবহন নিগম থেকে এটির ব্যবস্থা করা হয়েছে। একটুখানি হিলে গেল। এটি 15 নম্বর ফেরি রয়েছে। উপরেতে বেশ কিছু গাছপালাও রয়েছে। এখানেতে এরকম ভাবে গেট লাগানো থাকে, গেট গুলো খুলে দিলে পরে মানুষজন ওখান থেকে নেমে আসবেন। সেফটির জন্য বেশ কিছু টিউবও রয়েছে। এখানেতে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে যে গেটটি খোলা হবে সেই গেট দিয়ে মানুষজন নেমে যাবেন। আর এপাশ থেকে যারা এসছেন তারা আস্তে আস্তে ফেরির উপরে উঠে যাবেন। চলুন সবাই আস্তে আস্তে উঠছে, আমরাও উঠে যাই। বেশ কিছু সংখ্যক মানুষ এসছেন যারা ফেরিতে চাইছেন। আর যারা আসছেন তারা এদিকে নেমে ডান দিকের যে রাস্তাটা রয়েছে সেই ডান দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে একটি মানুষের তাড়াহুড়ো পড়ে গেছে ফেরিতে ওঠার জন্য। আগে উঠে গিয়ে সিট বা জায়গা নেওয়ার জন্য এখানেতে সবাই তাড়াহুড়ো করছে। আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি ফেরিতে উপরে ওঠার জন্য। এখানে থেকে আস্তে আস্তে ডান দিকে একটা গেট খোলা ছিল, ডান দিকের গেট দিয়ে উঠে পড়লাম জেটিতে। এখানেতে বসারও অনেক জায়গা রয়েছে, তার মধ্যে একটা জায়গা ধরে বসে পড়লাম। যারা এসেছিল তারা সবাই ওপাশের যে রাস্তাটা রয়েছে ওপাশের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা জেটি থেকে দক্ষিণেশ্বর যে মন্দিরটি রয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরটিও দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি দক্ষিণেশ্বর মন্দিরটি। এটা দক্ষিণেশ্বর মন্দির রয়েছে। চলুন যাওয়া যাক বেলুড়ের উদ্দেশ্যে। আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ফেরিঘাট থেকে। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এপাশেতে বালি ব্রিজ রয়েছে আর ওপাশেতে রয়েছে উত্তরপাড়া। এদিকে ফেরিতে বেশ কিছু সংখ্যক মানুষ এসে বসছেন। ফেরিটি এখন ডিরেকশন চেঞ্জ করছে, সেই জন্য আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর যে মন্দিরটি রয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরটি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। সবাই দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তাকিয়ে রয়েছেন। গঙ্গাতে এখন ভাটা চলছে, সেই জন্য জল অপেক্ষিত কম আছে। যখন জোয়ার আসে তখন জলের পরিমাণ বাড়ে। এই মুহূর্তে আমরা টার্ন নিয়ে বালি ব্রিজের নিচ দিয়ে আস্তে আস্তে ক্রস করছি। দেখতে পাচ্ছি বড় বড় ব্রিটিশ আমলে তৈরি যে ইটের যে পিলার গুলো রয়েছে জলের উপরে, সেই পিলার গুলোর উপরে লোহার কনস্ট্রাকশন করে এভাবে বালি ব্রিজটিকে দাঁড় করানো হয়েছে। বালি ব্রিজের দুদিকে মাঝ দিয়ে রয়েছে ট্রেন লাইন আর দুদিকে রয়েছে বাসের লাইন। দেখতে পাচ্ছি আমরা বালি ব্রিজটি পেরিয়ে গেলাম। বালি ব্রিজের পাশেই তৈরি হয়েছে আর একখানা নতুন ব্রিজ, ব্রিজটিও এখানে রয়েছে। চলুন যাওয়া যাক বেলুড়ের উদ্দেশ্যে। নতুন ব্রিজটি নতুন কনস্ট্রাকশন, সিমেন্টের ঢালাই করে বানানো হয়েছে।
আর এ পাশেতে বালি ব্রিজ রয়েছে। আমরা দক্ষিণেশ্বর ছাড়িয়ে এলাম, এগিয়ে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলুড় মঠের একদম সামনেই দেখতে পাচ্ছি বেলুড় মঠ রয়েছে। এদিকে বেলুড় মঠের যে মেন ঘাটটি রয়েছে, ঘাটটি এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই কলা বয়ে স্নান করানো হয়। আর একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে রয়েছে জেটি ঘাটটি, জেটি ঘাট থেকে আমরা নামবো, নেমে পরে গলি দিয়ে ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে 1 থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো বেলুড় মঠ। গঙ্গার উপর থেকে বেলুড় মঠের যে দৃশ্যটি, সেই দৃশ্যটি আপনাদের কাছে একটু তুলে ধরতে চেষ্টা করছি, একটু জুম করে দেখাচ্ছি। বেলুড় মঠের যে মূল মঠটি রয়েছে, মূল মঠের সামনেতেই রয়েছে একটা বড় মণ্ডপ, মণ্ডপেতেই হয় দুর্গাপুজো। আজ চলছে মহাসপ্তমীর পুজো। চলুন আপনাদেরকে মহাসপ্তমীর পুজোটা দেখাই এবং বেলুড় মঠটাও সম্পূর্ণ দেখাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর অল্পক্ষণের অপেক্ষা, আমরা একদম ঘাটের সামনের অংশতে পৌঁছে গেছি। এখানেতেই আমরা নেমে পড়বো। ওদিকেতে আমরা বেলুড় মঠ দেখতে পাচ্ছি, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দির। ওখান থেকেই আমরা এসেছি, আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। আর একবার আপনাদেরকে জুম করে দেখাতে পেরেছি বেলুড় মঠের মঠ সংলগ্ন বাকি যে মঠগুলো রয়েছে, সেই মঠগুলো সমস্ত গঙ্গার ধারে রয়েছে। অনেকে বিকেল বেলায় এখানে আসেন, এসে পরে গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়া নিতে থাকেন। এখন একটু ঠান্ডা হাওয়া চলছে, একটু আগে পর্যন্ত বেশ ভীষণ গরম ছিল। যাওয়ার সময় বাঁ পাশ দিয়ে ফেরিগুলো যায়, আবার আসার সময় বাঁ পাশ দিয়ে আসে। তারপর দক্ষিণেশ্বর মন্দিরের কাছে বা এখানে বেলুড়ের কাছে এখানেতে ক্রস করে হঠাৎ করে একবার ধাক্কা দিয়ে উঠলো, সবাই হিলে গেল। এখানেতে বেশ কিছু সংখ্যক মানুষ এসেছেন, যারা যাবেন তারা ওখানেতে অপেক্ষা করছেন যেটাতে। চলুন নামা যাক। গাড়িতে হিলছে, এবার করে ধাক্কা দিচ্ছে বলে আমরা নেমে পড়ছি আস্তে আস্তে। এগিয়ে চলেছি মঠের উদ্দেশ্যে। এখানে গেটটা খুলবে, গেটটা খুললেই আমরা নেমে পড়বো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ আস্তে আস্তে নেমে যাচ্ছেন, আমিও নেমে পড়ছি তাদের সাথে। একদিকে থেকে নেমে আসার রাস্তা রয়েছে, একদিকে থেকে যাওয়ার রাস্তা রয়েছে। এখান থেকে অনেকগুলো জায়গার জন্য ফেরি ছাড়ে। আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি, দক্ষিণেশ্বরের যে ফেরিটি রয়েছে এটি আবার ঘুরে দক্ষিণেশ্বরে যাবে। তাড়াহুড়ো করা চলবে না, আস্তে আস্তে পেরিয়ে যেতে হবে। মাঝের অংশেতে একটা ছোট ফাঁক রয়েছে যাতে মানুষের পা গলে না যায়, সেই জন্য তাড়াহুড়ো না করে আস্তে আস্তে নামতে হবে। আমরা নেমে পড়লাম, এদিকেও সব মানুষ নেমে পড়েছেন, প্রায় ফাঁকা হয়ে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে চলবো বেলুড় মঠের উদ্দেশ্যে। এদিকে মঠটি রয়েছে, নেমে পরে একটু ডান দিকে 1 থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা রয়েছে, হাঁটলে আমরা পৌঁছে যাবো বেলুড় মঠে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নেমে পরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এদিকে দেখতে পাচ্ছি একটি ব্যবহার করা হয়নি এরকম জিপ এখানেতে রয়েছে। এখানেতে টিকিট চেক করাতে হয়, আমি আমার টিকিটটি হাতে নিয়ে নিয়েছি। টিকিট চেক করিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। সোজা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। টিকিট দেখে বেরিয়ে গেলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এপাশে একটি নতুন রাস্তা করা হয়েছে, যে রাস্তাটি আগে ছিল না। আগে বাঁ দিকে রাস্তাটাই ছিল, যেটি দিয়ে যাওয়া হতো সেটি দিয়ে আসা হতো। এখন যাতায়াতের জন্য আলাদা রাস্তা রয়েছে, যাওয়ার একটি রাস্তা রয়েছে, আসার একটি রাস্তা রয়েছে। আমরা সামনে গিয়ে বাঁ দিকে গেলেই যে মেন রাস্তাটি রয়েছে, মেন রাস্তাটির সাথে মার্চ করে যাব। সেখান থেকে ডান দিকে গেলে আমরা পৌঁছে যাবো বেলুড় মঠে। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি, এখানেতে মেন রাস্তাতে পৌঁছে গেলাম। এরপর এখান থেকে ডান দিকে নিলে পৌঁছে যাবো বেলুড় মঠে, আর বাঁ দিকে গেলে রিটার্নের যে ফেরি রয়েছে সেই ফেরি পেয়ে যাব। আমরা এখন এগিয়ে যাচ্ছি বেলুড় মঠের দিকে। অনেক সংখ্যক মানুষ আমাদের আগে আগে যাচ্ছেন। চলুন আপনারাও বেলুড় মঠ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই। আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের রাইট সাইডে যে এন্ট্রি গেটটি রয়েছে, যেটা ফেরিঘাট থেকে আসার যে গেট রয়েছে, সেই গেটেতে মেন গেটটি মেন রোড থেকে রয়েছে। এখানেতে বেলুড় মঠে কখন খোলা থাকে তার একটি টাইম টেবিল দেওয়া রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30, বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। এখানেতে জুতো রাখার ঘর ছিল, এখন বন্ধ রয়েছে। আমরা পৌঁছে গেছি। আমরা এই গেট থেকে ঢুকলাম। এই গেট থেকে ঢুকে পরে এখানেতে ডান দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। চাইলে আপনারা আপনাদের জুতোপত্রগুলো এখানেতে রাখতে পারেন। বাইরের গেটটি বন্ধ রয়েছে। এখানে প্রসাদের জন্য কাউন্টার রয়েছে। সামনেতে রয়েছে বেলুড় মঠ এবং মূল মণ্ডপ।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।